নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো দুধমান কচু পাতা বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা ঝুড়ির মধ্যে কিছুটা দুধমান কচুর পাতা আমি নিয়ে নিয়েছি, একদম কচি পাতাগুলো। এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু কুচিয়ে নেব, তারপরে কিভাবে এই পাতাটা বাটবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। দুধমান কচুর পাতাটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দুধমান কচুর পাতা। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। লবণ দিয়েই আমি এটা সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাতি লেবুর রস। যদি গলা ধরে থাকে তো এই লেবুর রস দেওয়ার ফলে সেটা ধরবে না। আর এখানে কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে। ঝাল আর টকের এই মাধ্যমে একদম যে গলাটা যদি একটু ধরে থাকে সেটা ধরবে না। এবার ভালোভাবে এটা আমি ফুটিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। পাতাটা কিন্তু একদম সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা ওভেন থেকে নামিয়ে একটা ঝুড়ির মাধ্যমে জলটা ঝরিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এখন ওভেনে আবারও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে তেল। দিয়ে দেব সিদ্ধ করে রাখা এই যে কচুর শাকটা দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু ভেজে নেব তেলের সাথে এই শাকটা। শাকটা আমি হাই আছে একটু রান্না করে নিলাম। আলটা কিন্তু এই যে শুকিয়ে গেছে ভালোভাবে। এর ভিতরে কিন্তু কোনো জল জল ভাব নেই। তো শাক যত সুন্দরভাবে শুকানো হবে গলা ধরার ভাব কিন্তু একদম থাকবে না। এখন এটা ওভেনটা বন্ধ করে ওভেন থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো। তারপরে মিক্সিং জারে আমি এটা ঢেলে দেবো। পাতাগুলো এই যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সিং জারে এটা দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে দেখাচ্ছি পাতা বাটাটা, দুধমান কচুর পাতা বাটা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা করতে হবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।